বাংলা মোটর এলাকায় সড়ক অবরোধ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। যাচ্ছি তার কাছে। রেদওয়ান, এখন কি পরিস্থিতি দেখছেন? নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি বলছেন? দেবাশিস, মূলত সন্ধ্যার কিছুক্ষণ পর থেকে কিন্তু তাদের এই বাংলা মোটর যে অফিস, সেখানে তাদের মিটিং চলছিল এবং মিটিংয়ের কিছুক্ষণ পর থেকেই কিন্তু তারা বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছিলেন। তারই এক পর্যায়ে কিন্তু তারা এই বাংলা মোটরের যে মূল সড়ক, সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে এই যে নতুন ছাত্র সংগঠন যেটি আত্মপ্রকাশ করেছে, সেখানে আসলে এই জুলাই অভ্যুত্থানে যারা সরাসরি জড়িত অর্থাৎ ছাত্রদের যে প্রতিনিধিরা, তাদের সেই মূল দলে অবস্থান না থাকার কারণেই কিন্তু তাদের এই বিক্ষোভ কর্মসূচি। সেই সাথে সেখানে বেশ কিছু ছাত্রদের উপরে হামলার নিন্দাও তারা জানিয়েছেন। সেই সাথে তারা যেটি এই তাদের স্লোগানে যেটি দাবি করছেন যে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সিন্ডিকেট তারা চান না, তারা চান সব বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা যেন এই দলকে প্রতিনিধিত্ব করে, এমন একটি সংগঠন কিন্তু তারা চেয়েছেন। সেই দাবিতেই মূলত তারা এই রাজধানীর যে বাংলা মোটরের যে মূল সড়ক, সেই সড়কটি কিন্তু ঠিক 10টার কিছুটা পর থেকে অবরোধ করেছেন। যদিও সড়কের এক পাশ অবরোধ করেছেন, বাকি 3 দিক কিন্তু ছাড়া আছে এবং তারা যেটি বলছেন যে অবস্থান কর্মসূচির এক পর্যায়ে তারা এখানে বেশ কিছুক্ষণ ধরে অবস্থান নেবেন এবং তারপরে কিন্তু তারা তাদের যে সুনির্দিষ্ট দাবিগুলো আছে, সেই দাবিগুলো নিয়ে একটি প্রেস ব্রিফিং করবেন। সেখানে আমাদের মূলত জানাবেন যে আসলে তারা কি দাবিতে তারা এইখানে আসলে বিক্ষোভ কর্মসূচি করছেন। দেবাশিস, ধন্যবাদ রেদওয়ান যুক্ত হবার জন্য।